আমি যারে ভালোবাসি সে আমারে বাসে না রে, সে আমারে বাসে না। মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না, আমার মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না। ডে বাই ডে তো আসবেই, বিকজ হচ্ছে মেয়ে বলে কথা। আর হচ্ছে স্টেজে যেহেতু ভালোভাবে প্রোগ্রাম করতে হয়, ভালো রকমের পারফরমেন্স করতে হয়, তো বরাবরই মানে প্রপোজাল আসে। 200 কমেন্টের মধ্যে আমি রিসেন্টলি সিঙ্গাপুরে একটা প্রোগ্রাম করে আসলাম ক্রিসমাসের। সো ওইখানে একটা ছেলে আমাকে দেখে, ও বাঙালি, ওখানকার মেবি স্টুডেন্ট। সো এমন এমন কমেন্ট করছে যে আমার লাইফের প্রথম ভালোবাসা রিয়া। আরো হচ্ছে আরো মানে উল্টাপাল্টা কমেন্ট আসে এরকম, এগুলো আসলে দেখি না, স্কিপ করে যাই। না না, এরকম প্রবলেম কেন সম্মুখীন হবে? কারণ হচ্ছে আমি কাজে যাচ্ছি, সো আমার তাদের সাথে কমিটমেন্ট থাকে যে আমি পারফরমেন্স করব, আমার এগেনস্টে এটা এটা কমিটমেন্ট থাকবে। সো দ্যাটস ওয়াই এত দূর, এর বাইরে আর কিছু না। এটা মানুষের আসলে নেগেটিভ চিন্তা, কারণ মিডিয়া তো আসলে কিছু কিছু সিঙ্গার মডেল এরা আসলে উল্টাপাল্টা করে ফেলছে, দ্যাটস ওয়াই মিডিয়াতে মানুষ এখন হচ্ছে নেগেটিভ ভাবে নেয়। আমি যারে ভালোবাসি, আমি যারে আমি যারে ভালোবাসি সে আমারে বাসে না রে, সে আমারে বাসে না। মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না, আমার মন্দ স্বভাব জানে বলে আমার কাছে আসে না। যখন যাকে চাই তাকে তো আর কি আমার করে পাই না, এটা আসলে ডিপেন্ড করে একটা সিচুয়েশনের উপরে গিয়ে। সবাই খালি টাকা কামাবা, ভালো থাকবা, চিল করবা, দ্যাটস ইট। এটাই ভালোবাসার মানে, কোনো কিছু নেই। আপনি যখনই ভালোবাসবেন তখনই আঘাত পাবেন, এটা মানে প্রস্তুত নিয়ে আপনাকে ভালোবাসতে যেতে হবে। আসলে ভালোবাসা বলে কিছু নাই। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে। অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে আমি আমায় যদি দাও তারায়া, এমন জায়গা নাই রে গিয়া এ অভাগীর জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, তুমি যদি ভিন্ন বাস, আমি তোমায় করি নাই পর। অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে আমি